আমার রাসূলকে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে যদি আমার জীবন দিতে হয়, যদি আমার এই ইহকাল ত্যাগ করতে হয়, যদি আমার দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, যদি আমার দুনিয়ার বন্ধু ত্যাগ করতে হয়, যদি আমার দুনিয়ায় ভিক্ষা করা লাগে, যদি আমার দুনিয়ায় সব কিছু ছেড়ে দিতে হয়, তাহলেও আমি রাজি আছি। আমি আমার রাসূলের আশেক হিসেবে এগুলো করতে রাজি আছি। আমি এগুলো করতে পারবো, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি আমার রাসূলের ভালোবাসা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে যেতে পারবো না। রাসূলের ভালোবাসা থেকে 1 ইঞ্চি পরিমাণ আমি নিজেকে সরিয়ে নিতে পারবো না। আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড ভালোবাসি। এই ভালোবাসা আমি কেন ভালোবাসি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। সত্যি এটাই, আমি আমার রাসূলকে, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। আর কেন ভালোবাসি এটার কোনো লজিক আমার কাছে নাই। আর এই ভালোবাসা কতটা, এটা প্রমাণ করা যাবে না, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। কিন্তু এই ভালোবাসাটা কেন একটা মুমিনের ভিতরে, এটাই ওদের হিংসার কারণ। একজন মুমিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এত ভালোবাসার যে এই সিস্টেমটা, এত ভালোবাসার উৎপত্তিটা কোথায়, এটা ওরা বুঝতে চায়। এবং এটা বোঝার জন্য, এটাকে ধ্বংস করার জন্য এই পৃথিবীতে ওদের এত হত্যাযজ্ঞ, মুসলমানদের উপর এত নির্যাতন, নিপীড়ন। কেন আমরা আল্লাহর রাসূলকে, আল্লাহকে এত ভালোবাসি এবং আল্লাহ ব্যতীত আর কাউকে কেন আমরা ভয় করি না, এটাই ওদের সমস্যা। কেন আমরা ওদেরকে ভয় করি না? ওদেরকে ভয় করার জন্য, ওদের ভয় পাওয়ানোর জন্য আমাদের উপর আক্রমণ, অত্যাচার, এই যে আমাদের অত্যাচারের স্ট্রিম রোলার চালানো, একেবারে নৃশংস পর্যায়ে নিম্নমানের অত্যাচারগুলো মুমিন মুসলমান